আমার সাধারণ রান্নাঘরে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। আজ আমি বানাবো সবজি খিচুড়ি। তার জন্য আমি প্রেসার কুকারটা গরম করে নিয়েছি। প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবারে আমি কেটে সব ধুয়ে পরিষ্কার করে সবজিগুলো রেখেছি, বেগুন, আলু, এগুলো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, কষে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এই যে গাজর, তারপর মটরশুঁটি, কুমড়ো আর বরবটি, এগুলো সব আছে আমার, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সব। এগুলো আবার দিয়ে দেবো ওই প্রেসার কুকারের মধ্যেই। এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে এবারে আমি আবার নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে এবারে আমি এই যে নাড়াচাড়া করছিলাম, এই দেখো ওগুলো আমার হয়ে গেছে কষানো। এবার দিয়ে দেবো বাঁধাকপি। প্রেসার কুকারে করছি এটাই কারণ যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, এই জন্য আমার গ্যাসও অনেকখানি বেঁচে যাবে আর ভালোভাবে সবজিগুলো সিদ্ধও হয়ে যাবে। একটুখানি নাড়াচাড়া করে আমি চাল মুসুর ধুয়ে রেখেছি, সেগুলো আমি দিয়ে দেব। এই চাল মুসুর ধুয়ে রেখেছিলাম, এগুলো এবার দিয়ে দেব। দিয়ে দিলাম। এই উপর থেকে নুন দিয়ে দিব, এখন শুধু নুনেই দিব, আর কিচ্ছু দিব না। এগুলো দিয়েই আমি সিদ্ধ করে নেব। আর দিন অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো এইভাবে। এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই সুন্দর লাগবে খেতে। দেখো এইভাবে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি সিটিতে দিয়ে দেবো, কিন্তু আমি সিটি দিব না। প্রেসার কুকার থেকে যখনই শিস আওয়াজ হবে তখনই আমি প্রেসার কুকারটা বন্ধ করে গ্যাসটা পুরো বের করে নেব। আমি এখনও মশলা কিছু দিইনি। প্রেসার কুকারে সিটি লাগিয়ে খানিকক্ষণ রেখে দেব। তা করতে আমি এগুলো মশলাগুলো পিষে নিয়ে আসবো। এতে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা, পাকা লঙ্কা, মানে ওই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, গরম মশলা, এগুলো আমি বেটে নিয়ে চলে এলাম। এই দেখো এবার আমি কড়াইয়ে মশলাটা একটু কষে নেব। এই জন্য কড়াইয়ে তেল দিলাম। এবার পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম। এগুলো লাল লাল হয়ে গেলে আমি সব কিছু একে একে করে দিয়ে দেব। হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ওই যে বাটা মশলাটা দিয়ে দিলাম, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম। অল্প একটু নুন দিলাম। এই যে প্রেসার কুকারে আমি সিটি দিইনি, তার আগেই আমি উঠে নিয়েছি যাতে সবজি মানে গলে না যায়, ওই জন্য। আর আমি ওটা প্রেসার কুকারের ভাপটাও বের করে দিলাম। এবার দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মশলা কষাগুলো এবার দিয়ে দিব। আমার সব কিছু সবজি গোটা গোটা আছে, আমি সিটি দিইনি, ওই জন্য ভাপে এসেছে তখনই আমি নামিয়ে নিয়েছিলাম। আর যে গ্যাসটা মানে জাম খেয়েছিল সেটাও আমি বন্ধ করে দিয়েছি।
সিটি দিয়ে বের করে দিয়েছি। গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। আর আমার রান্না কেমন লাগে বাড়িতে তৈরি করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও যে আমি রান্নাটা কেমন হয়েছে। লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থাকো যাতে আমি এগিয়ে যেতে পারি। জিরা পাউডারটা দিয়ে দিলাম। এই দেখো কেমন হয়েছে, বাড়িতে অবশ্যই বানাইও।